আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং উইথ মি। ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন। আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব এইচএসসি পরীক্ষার্থীদের বা ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের পরীক্ষার্থীদের বিজনেস স্টাডি বা ব্যবসায় শিক্ষা শাখার ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র ব্যবস্থাপনা বইটি সম্পর্কে আলোচনা করব। বইটি লিখেছেন মুহাম্মদ খালিকুজ্জামান। বইটির উপরে প্রথমেই কভার পেজে লেখা আছে 2024 সংস্করণ এনসিটিভি কর্তৃক অনুমোদিত সিলেবাস অনুযায়ী প্রণীত এবং অধিক তথ্য ও প্রশ্ন সম্বলিত। তারপর বইটির নাম লেখা আছে এবং রাইটারের নাম লেখা আছে। এরপরে প্রথম পেজটি খুললেই আপনারা দেখতে পারবেন লেখা আছে আসল বই চেনার জন্য বিভিন্ন উপায়। এগুলো আপনারা মনোযোগ দিয়ে পড়ে নেবেন, তাহলে আপনারা আসল বইটি চিনতে পারবেন। আজকে আমি আপনাদের সাথে যে বইটি শেয়ার করব এটি হচ্ছে 2026 এর পরীক্ষার্থীদের বই। এটি দি যমুনা পাবলিশার্স এর খালিকুজ্জামানের রচিত একটি বই, যেটি কিনা মেইন বই। পরবর্তী পেজটি উল্টালে আমরা দেখতে পাবো বইটির প্রথম প্রকাশ হয়েছিল এপ্রিল 2014 এবং লাস্ট বা একাদশ প্রকাশ হয়েছে জুলাই 2024-এ এবং বইটির মূল্য লেখা আছে 360 টাকা। এরপরের পেজটি উল্টালে আমরা দেখতে পাবো লেখকের লেখা কিছু কথা রয়েছে। প্রথম পেজে রয়েছে লেখকের প্রথম প্রকাশে লেখকের কথা এবং দ্বিতীয় পেজে রয়েছে একাদশ সংস্করণে লেখকের কথা। পরবর্তী পেজটি উল্টালে আমরা দেখতে পারবো সিলেবাস রয়েছে, যেখানে প্রথম থেকে দশম অধ্যায় পর্যন্ত প্রত্যেকটি অধ্যায়ের নাম লেখা আছে এবং অধ্যায়ের ভিতরে কোন কোন টপিকের প্রশ্ন আছে প্রত্যেকটি টপিকের নাম সংক্ষিপ্ত আকারে এখানে লেখা আছে। সূচিপত্রের নিচে লেখা আছে মানবন্টন, যেখানে রয়েছে কিভাবে পরীক্ষার প্রশ্ন হবে। সম্পূর্ণ পরীক্ষার মার্ক থাকবে 100, যার মধ্যে সৃজনশীল থাকবে 11টি, সেখান থেকে 7টি সৃজনশীলের উত্তর দিতে হবে, যেখানে প্রত্যেকটি সৃজনশীলের 10 নাম্বার করে টোটাল 70 নাম্বার এবং বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ থাকবে 30টি, যার প্রতিটির নাম্বার হচ্ছে 1 করে, মোট 30 নাম্বার। তো 70 আর 30 মিলে টোটাল 100 নাম্বারের পরীক্ষা। আর এই 100 নাম্বারের পরীক্ষার জন্য সময় দেওয়া হবে টোটাল 3 ঘন্টা, সৃজনশীলের জন্য 2 ঘন্টা 30 মিনিট এবং এমসিকিউ বা নৈতিকের জন্য 30 মিনিট। এবার আসুন আমি আপনাদেরকে প্রত্যেকটি অধ্যায়ের নাম বলে দিই। প্রথম অধ্যায়ের নাম ব্যবস্থাপনার ধারণা, দ্বিতীয় অধ্যায়ের নাম ব্যবস্থাপনার নীতি, তৃতীয় অধ্যায়ের নাম পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ, চতুর্থ অধ্যায়ের নাম সংগঠিতকরণ, পঞ্চম অধ্যায়ের নাম কর্মী সংস্থান, ষষ্ঠ অধ্যায়ের নাম নেতৃত্ব, সপ্তম অধ্যায়ের নাম প্রেষণা, অষ্টম অধ্যায়ের নাম যোগাযোগ, নবম অধ্যায়ের নাম সমন্বয় সাধন এবং দশম অধ্যায়ের নাম নিয়ন্ত্রণ। আমার এই চ্যানেলটিতে আমি চেষ্টা করি সব ধরনের বইয়ের ডিটেলস জানানোর জন্য। বইয়ের প্রাইস কত, বইটি কোন রাইটারের লেখা বা কোন পাবলিকেশনস এর প্রকাশ, বইটিতে কয়টি অধ্যায়, অধ্যায়গুলোর নাম কি কি এবং কোন অধ্যায়ে থিওরি আছে, কোন অধ্যায়ে চিত্র আছে, কোন অধ্যায়ে ম্যাথ আছে, এই ধরনের সাধারণ ধারণাগুলো দিয়ে থাকি। প্রত্যেক অধ্যায়ে কি কি টপিক সম্পর্কে লেখা আছে এগুলো যদি আমি বলতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো এই জন্য আমি আর এগুলো বললাম না। এরপর আমি সম্পূর্ণ বইটা এক নজরে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে আপনারা বুঝতে পারেন বইটা আসলে কতটুকু মোটা এবং ভিতরে কি কি পড়া আছে এবং কি কি চ্যাপ্টার আছে। সম্পূর্ণ বইটিতে 1 থেকে 10 নম্বর অধ্যায় পর্যন্ত বিস্তারিত আলোচনা করা আছে এবং এরপরে সর্বশেষে কিছু বোর্ড কোশ্চেন রয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখবেন, যেন আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং সবার আগে আপনি আমার ভিডিওটা দেখতে পারেন। এর আগের ভিডিওগুলোতে আমি অলরেডি ইন্টারের কয়েকটি বই সম্পর্কে ডিটেলস বলে দিয়েছি। আপনারা যারা এখনো ভিডিওগুলো দেখেননি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে আসবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।